যেদিকে দুই চোখ যাবে শুধু পাথর আর পাথর, মাঝখানে নীল স্বচ্ছ পানি এবং পাহাড়ের কোল ঘেঁষে মেঘের এক অপরূপ মিলন, যেন প্রকৃতির স্বর্গরাজ্যে। চোখ যায় চারদিকে শুধু সাদা পাথর আর পাথর এবং মাঝখানে নীল স্বচ্ছ পানি এবং পাহাড়ের সাথে মেঘের একটি আলিঙ্গন, এ যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক স্বর্গরাজ্য। হ্যাঁ, আজকে আমরা ঠিক চলে এসেছি সিলেটের ভোলাগঞ্জের সেই প্রাকৃতিক সৌন্দর্য সাদা পাথর আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এই প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করব এবং তার সঙ্গে আপনাদেরকেও দেখাবো। চলুন ঘুরে দেখা যাক সিলেটের ভোলাগঞ্জের সব থেকে দর্শনীয় স্থান সাদা পাথর। যত দূর চোখ যায় দুদিকে কেবল সাদা পাথর, মাঝখানে স্বচ্ছ পানি আর পাহাড়ে মেঘের আলিঙ্গন, এ যেন এক অপরূপ স্বর্গরাজ্য। সব মিলিয়ে অদ্ভুত এক সৌন্দর্যের ক্যানভাস। বলা হচ্ছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটক কেন্দ্রের কথা। সিলেট নগর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরত্বে সীমান্তবর্তী উপজেলা এই কোম্পানীগঞ্জ। সিলেটে পাথরের স্বর্গরাজ্য হিসেবে খ্যাত ভোলাগঞ্জ পাথর কোয়ারির 0 পয়েন্ট সংলগ্ন নতুন স্পট হিসেবে খ্যাতি লাভ করেছে সাদা পাথর নামক এই স্থানটি। এখানে বর্ষণ স্নাত প্রকৃতি যেন সেজে উঠেছে সবুজের আচ্ছাদনে। আমরা প্রায় চলে এসেছি সিলেটের এই জনপ্রিয় দর্শনার্থী স্থান ভোলাগঞ্জ সাদা পাথর। আমরা দেখব এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো প্রকৃতি কিভাবে সেজেছে এবং এই সৌন্দর্য কি রকম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, আমরা ভোলাগঞ্জের সেই 0 পয়েন্টে সিএনজি থেকে নামলাম এবং এখান থেকে আবার ট্রলার বা ছোট ছোট সেই নৌকা যোগে আবার সেই আপনার ভোলাগঞ্জের যে সাদা পাথর রয়েছে সেই সাদা পাথরে যেতে হবে এবং নৌকা ভাড়া কত সেগুলো আপনাদেরকে জানাবো এবং নৌকা যাতায়াত ভাড়া সহ ওনারা ধরে সেই ভাড়া কত সেগুলো আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গেই থাকুন। সিলেটের সাদা পাথর পর্যটন স্পট ছবিতে অনেকটা বিছানাকান্দির মতো দেখতে মনে হলেও সামনাসামনি পার্থক্যটা অনেক বোঝা যায়। এটাকে বলা হয় বাংলাদেশের কাশ্মীর। ভোলাগঞ্জের সাদা পাথরের এই জায়গাটি যেতে চাইলে এখান থেকে নৌকা ভাড়া করে যেতে হবে। প্রত্যেকটি নৌকার ভাড়া 800 টাকা। যদি শেয়ার করে যান সেক্ষেত্রে 100 টাকা করে জনপ্রতি পড়বে যাতায়াতের জন্য। এই তো দেখেন অনেকে এখান থেকে যাচ্ছে এবং আবার অনেকেই ফিরে আসতেছে সেই সাদা পাথর দেখে। ভোলাগঞ্জ সাদা পাথর এখানে আসতে চাইলে আপনার গ্রুপ করে আসলে নৌকা নিয়ে যেতে হবে। সিঙ্গেল করে যেতে চাইলে অবশ্যই একটু খরচ কম পড়বে। আমরা 6 জনের একটা গ্রুপ হয়েছি, গ্রুপ নিয়ে আমরা নৌকা নিয়ে সেই সাদা পাথরের উদ্দেশ্যে এখন রওনা হচ্ছি। চা বাগান মাজার গেছিলেন? আচ্ছা, উনি ঘুরতে আসছে। উনি প্রথমে সিলেট শাহজালাল মাজারে গেছিল, তারপর হলো চা বাগান, তারপর একসঙ্গে আমরা সবাই এখানে। তো আসলে একটা নৌকার ভাড়া হলো 800 টাকা। তো একজনের পক্ষে অনেক সময় সম্ভব হয় না, তো গ্রুপ ভাবে এখান থেকে যাওয়া যায়। আমরা প্রায় 8 জনের একটা গ্রুপ রয়েছি, আমরা 6 জন, না 6 জন মিলে আমরা সাদা পাথর যাবো। যাতায়াত ভাড়া হলো 800 টাকা। ভোলাগঞ্জের কোয়ারির 0 পয়েন্টের উপরে উঁচু পাহাড়ে ঘেরা সবুজের মায়াজাল, যেখান থেকে নেমে আসা ঝর্ণার অশান্ত শীতল পানির অস্থির বেগে চলা। গন্তব্য ধলাই নদীর বুক। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে এই সাদা পাথর এলাকা।
স্বচ্ছ নীল পানি আর পাহাড়ের সবুজ মিলে একাকার। নদীর বুকে ছড়িয়ে ছুটিয়ে থাকা পাথরের বিছানা নদীটির শোভা বাড়িয়ে দিয়েছে হাজার গুণে। সিলেটের সাদা পাথরের উপর দিয়ে বয়ে চলা ঝর্ণার পানির তীব্র স্রোতে নয়ন জুড়ায় আর শীতল জলের স্পর্শে প্রাণ জুড়িয়ে যায় নিমিষেই। যান্ত্রিক কোলাহল থেকে মুক্তি পেতে সারা দেশ থেকেই ছুটে আসেন দেশি বিদেশি অনেক পর্যটক। আমরা সেই মাঝপথে রয়েছি, সামনে হলো সাদা পাথর। সেই সাদা পাথর আপনাদের ঘুরে দেখাবো। আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এখানে আসলে আপনার যে প্রাকৃতিক যে সৌন্দর্য একটা স্বর্গরাজ্য, আসলে আপনার মনকে বিমোহিত করলে আপনি মুগ্ধ হয়ে যাবেন এই ন্যাচারাল পরিবেশ দেখে। ঠিক প্রকৃতি যে কত সুন্দর তা দেখলেই বোঝা যায় এই সিলেটের সাদা পাথর এই ভোলাগঞ্জে আসলে। ভারত থেকে নেমে আসা সীমান্ত নদী ধলাই নদীর জিরো পয়েন্টে এলাকা স্থানীয়ভাবে সাদা পাথর এলাকা হিসেবে পরিচিতি লাভ করেছে। সম্প্রতি জায়গাটি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকাটি দেখতে প্রতিদিনই পর্যটকরা আসেন, এখানে ভিড় করেন। স্থানীয় বাসিন্দারা জানান, ভারতের খাসিয়া জৈন্ত পাহাড় থেকে নেমে আসা ধলাই নদীর পানির সঙ্গে প্রতি বছর বর্ষাকালে নেমে আসে প্রচুর পাথর। ধলাই নদীর তলদেশেও রয়েছে পাথরের বিপুল মজুদ। বাংলাদেশের কাশ্মীর খ্যাত এই ভোলাগঞ্জ যাবার সবথেকে ভালো সময় হচ্ছে বর্ষাকাল ও তার পরবর্তী কিছু মাস অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাস যাওয়ার সবথেকে উপযুক্ত সময়। অন্য সময় গেলেও সেখানে পাথরের সৌন্দর্য দেখতে পেলেও নদীতে বা ছড়ায় পানির পরিমাণ কম থাকবে। আর শীতকালে সাদা পাথর এলাকায় নৌ চলাচল করার মতো পানি থাকে না, তখন পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখতে হয়। সৌন্দর্যের লীলাভূমি সিলেটের ভোলাগঞ্জের এই সাদা পাথর, যেদিকে দুই চোখ যাবে শুধু পাথর আর পাথর, মাঝখানে নীল স্বচ্ছ পানি এবং পাহাড়ের কোল ঘেঁষে মেঘের এক অপরূপ মিলন, যেন প্রকৃতির স্বর্গরাজ্যে সেজেছে এই সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর। এখানে আসলে যে এখানে ঠান্ডা শীতল পানি, মানে যারা হয়তো বা গোসল করার প্রস্তুতি নিয়ে আসে তারা গোসল করে। তো সাধারণত বেশিরভাগ পর্যটকই এখানে মূল উদ্দেশ্য হলো এখানে ঘোরা এবং গোসল করা। এখানে পাহাড়ি ঝর্ণা থেকে একবারে শীতল পানি বয়ে আসতেছে, এখানে পানি একবারে শীতল। সাদা পাথরের উপর দিয়ে বয়ে চলা ঝর্ণার পানির তীব্র স্রোতে নয়ন জুড়ায় আর শীতল জলের স্পর্শে প্রাণ জুড়িয়ে যায় নিমিষেই। শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে সারা দেশ থেকেই ছুটে আসেন পর্যটকরা। পথে যেতে দূরে থেকেই পাহাড়ের সৌন্দর্য মন কাড়বে আপনার, মন চাইবে দু হাতে জড়িয়ে প্রকৃতির এই সৌন্দর্যকে আলিঙ্গন করতে। প্রকৃতি যে এত সুন্দর, সিলেটের ভোলাগঞ্জের এই সাদা পাথরে যারা এখনো আসেন নাই তারা বুঝতে পারবেন না যে প্রকৃতি কত সুন্দর হতে পারে। বাংলাদেশের আরো কত সুন্দর সুন্দর জায়গা আসলে রয়েছে। আল্লাহর কি অপরূপ সৃষ্টি এই প্রকৃতি। যারা প্রকৃতি ভালোবাসেন তারা অবশ্যই সিলেটের ভোলাগঞ্জের এই সাদা পাথর ঘুরে যাবেন।
সিলেটের এই সাদা পাথর এলাকায় পাথর উত্তোলন নিষিদ্ধ হয় এখন পুরো এলাকাটাই প্রাকৃতিক ভাবে সৌন্দর্যমণ্ডিত হয়েছে। পাথরের উপর দিয়ে প্রবল বেগে বেয়ে যাওয়া পানির কলকল শব্দ বিমোহিত করবে আপনাকে। সিলেট থেকে সাদা পাথর পর্যন্ত পুরো পথেই প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে বিমোহিত করবে, তার মনকে আকৃষ্ট করবে। চারদিকে শুধু পাথর আর পাথর, চারদিকে পাথরের ছড়াছড়ি। এই সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর এই জন্যই বিখ্যাত। চারদিকে বিভিন্ন কালারের পাথরে ভরপুর। এখানে বিশেষ করে বর্ষাকালে প্রচুর পরিমাণে পানি থাকে এবং এই পাথরের সৌন্দর্য এবং ঝর্ণা থেকে, ঠিক মেঘালয় রাজ্য থেকে ঝর্ণা থেকে পানি আসতেছে এবং সেই শীতল ঠান্ডা পানিতে অনেকেই এখানে গোসল করে অনেক আনন্দ উপভোগ করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী, যারা পর্যটক প্রেমী রয়েছে, তারা এই ভোলাগঞ্জে যে সাদা পাথর রয়েছে, সাদা পাথরে ঘুরতে আসেন এবং এই যে মেঘালয় রাজ্যের যে পাহাড়ি ঝর্ণার যে শীতল পানি, এখানে গোসল করতে তারা ভোলে না। এবং দেশের বাইরে থেকেও অনেক পর্যটক আসে এই সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরে। এবং এখানে বয়সের কোনো তারতম্য নেই, বুড়া, ছেলে, যুবক সবাই এই সাদা পাথরে ঘুরতে এসেছে। আমাদের প্রোগ্রামগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণায় আমরা পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা পেয়ে থাকি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সব সময়।